আমাকে আসলে মোটামুটি অনেকেই চিনেন বা আমাকে হাইলাইট করছেন আপনারা জুলাই যোদ্ধা হিসেবে। এটা নিয়ে বিশেষ একটু দৃষ্টি হারানো এটা নিয়ে। তো আমি আসলে এইভাবে হাইলাইট হতে পারিনি। তারপরেও যেহেতু হয়েছে, মানুষজন আমাকে শ্রদ্ধা করেছে, ভালোবাসছে, তার জন্য ধন্যবাদ। এইভাবে আমার কাছে একটু অস্বস্তি। তারপরেও বলি, আর আমার যেহেতু সম্পদ পদপ্রার্থী, আমি এটা নিয়ে অনেক কথা বললাম। একটা ইশতেহার হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের প্রতিনিধি, তার ইশতেহার হওয়া উচিত। সে আন্তর্জাতিক সম্পাদক বা ক্ষেত্র সম্পাদক হোক, ভিত্তিতেই হোক। আমার আমার কাছে মনে হয় একজন শিক্ষার্থী প্রতিনিধি দাবি ইশতেহার হওয়া উচিত শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি। আর তাছাড়া আমি আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমি বলেছি, সেক্ষেত্রে তিনটা বিষয়কে বেশি আমি হাইলাইট করে দেখছি বা আইডেন্টিফাই করছি। সেটা হচ্ছে শিক্ষার্থীরা যে বাইরে পড়তে, সেখানে তারা যে হ্যাসলগুলো শিকার হয়, বিশেষ করে রেজিস্টার বিল্ডিংয়ে, তো সেই জায়গাটায় আর বাইরের শিক্ষার্থীরা আমাদের এখানে কেন কম পড়তে আসে, এবং বিশ্ববিদ্যালয় কেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানে এখন মানে এভাবে উঠতে পারে না। তো সেই জায়গা থেকে আমি পূর্ণাঙ্গ একটা ইশতেহার করেছি। তো সেটা আসলে আমি বলেছিল সম্ভব না, কিন্তু আমি শিক্ষার্থীরা যারা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, বিশেষ করে তাদের যে কোনো যৌক্তিক প্রচারণা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সম্ভবত দুইটাই সবার লাইভ আছে, এই জন্য আমাদের আর্লি শেষ করতে পারাটার ব্যাপারে আপনাদের কনসার্ন আছে। শেষ করবো ইনশাল্লাহ। আমাদের পরিকল্পনা ছিল এই যে সিলেটের যে আজকে সভা ছিল, জানানো সম্ভব হয় নাই। আবার আমাদের প্ল্যান ছিল বাইরে এখানে করা, মসজিদের বাইরের যে রাস্তা, সেখানে আপনাদের কনসার্ন আসছে, যেহেতু পর্যাপ্ত জায়গা নেই, এই এরিয়াতে করতে হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি সেন্ট্রাল মসজিদের সামনে থেকে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা শুরু করেছি। একমাত্র শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, এবং তিনি সেটি নিয়ে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী এখন দাঁড়িয়েছেন, যাতে করে শিক্ষার্থীদের কন্ট্রিবিউট, আমরা তাকে দিয়ে শুরু করেছি। আজকে বিশ্ববিদ্যালয় হয়েছে কয়েকটা ফিডব্যাক। প্রথমত হচ্ছে, আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের শিক্ষকদের উদ্দেশ্যে আমাদের কনসার্নগুলো জানাতে পারিনি, তখন ওনারা সুযোগ দেননি। প্রথমত যে ব্যাপার, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের 12টায় 1টায় হঠাৎ হঠাৎ হচ্ছে নোটিশ আসছে ইতিপূর্বে। এরকম এই মানে প্রফেশনাল আচরণ আমরা আশা করেছিলাম, যেটা